আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমার রান্নাঘর থেকে শীতাক্তের সাথে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে যে কীভাবে আমরা তেলাপিয়া মাছ কষা করে রান্না করে খাই সেটাই। তো সবসময় তো আর একভাবে খেতে ভালো লাগে না, অন্য অন্যভাবে খেতে। তো তেলাপিয়া মাছটা এইভাবে কষিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে। তো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, এরা সবার না ভালোই লাগে। তো আমি প্রথমে মাছগুলো সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি। আর আজকে আমি রান্নাটা পুরো বাটা মশলায় করতেছি। আমি ব্লেন্ডারে শুকনো মরিচটাও বেটে নিয়েছি। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইতে ভাজছেন। আর আমি 2 চামচ মরিচ বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু প্রথমে ভেজে নিচ্ছি। এখন আমি যে 2 টেবিল চামচ রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটা আমি সুন্দর মতো ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্য। ধরুন এটা একদম ঘরে যে মশলা, সেই মশলা দিয়ে আমি এই রান্নাটা করবো, এক্সট্রা করব না। তো এই যে মশলা বাটার পাত্রটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম কষানোর জন্য, আরও ভালো মতো কষানোর জন্য আমি পানি ইউজ করলাম। তো এখন এখানে আমি শুকনো মশলা হিসেবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো ইউজ করছি। আর যেহেতু আমি বাটা মরিচ দিয়েছি, এই জন্য মরিচের ফাঁকি ইউজ করছিলাম। তো সমস্ত মশলা এক এক করে দিয়ে আমি এখন মশলাটাকে বাটা মশলার সাথে মিক্সড করে নিয়ে সুন্দর মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তো আমার ইউটিউব চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তো এই যে আমি মশলাটা মিক্সড করে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। যে ঢাকনা তুলে আবার 2 মিনিট পর দেখুন আমার মশলাটা কষে গেছে, কী সুন্দর উপরে তেলগুলো ছেড়ে দিয়েছে। মশলার কালারটাও দারুণ এসেছে। তো এখন আমি এর ভিতরে এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আর আমি আজকে রান্নাটা বেশি মাছের মাথা নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন। আর 2 পিস মাছ নিয়েছি, আর বাকি সবগুলো মাথায় নিয়েছি। তো এই যে আমি মাথাগুলো আগে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাগুলো মাথায় এপাশ ওপাশ করে দিচ্ছি যাতে মাথার ভিতরে ঢোকে এবং টেস্টটা পারফেক্টলিভাবে মশলার সমস্ত মাছ মাথার ভিতরে এসে যাবে। তো এখন আমি মাছ দুটোও দিয়ে দিচ্ছি, দিয়ে বেশি নাড়াচাড়া দেবো না, যে ভেঙে যাবে না হলে। এখন ঢাকনা দিয়ে কষাতে থাকবো। ঢাকনা আমি 2 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এই যে দেখুন আমার মাছ কষানো অলরেডি অনেকটাই হয়ে এসেছে। আর মাঝে একবার আমি নাড়া দিয়েছিলাম, তো সেরকমভাবেই করিনি, এই জন্য দেখানো হয়নি, যাতে লেগে না যায় এই জন্য আর কি একবার মাঝে একটু দিয়েছিলাম। এখন আবার আমি মাছগুলোকে সুন্দর মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। এছাড়াও আমার বুড়িমার রান্নাঘর পেজ আছে, সেই পেজটাকে ফলো না করে থাকলে ফলো করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো। আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পরবর্তীতে ভিডিও দিতে উৎসাহ পায় এবং ভালো লাগে, সেই জন্য। তো আমি এখন পানিটা মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। ঢাকনাটা তুলে যে দেখুন কি সুন্দরভাবে তরকারির ঝোলটা ফুটতেছে, চারিদিক দিয়ে কী সুন্দর বলক এসে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দেখুন কত সুন্দরভাবে ফুটতেছে তরকারিটা। আর এইভাবে রান্না করতে বেশি সময় লাগে না। আপনারা চাইলে মাছটা ভেজেও নিতে পারেন। আর আমি এখানে আদাটা ইউজ করিনি, আপনারা চাইলে আদাটাও ইউজ করতে পারেন। এই যে দেখুন আমার তরকারিটা অলরেডি হয়ে এসেছে, কত সুন্দর দেখছে। আর এভাবে একটু ঝাল ঝাল করে মাছটা কষিয়ে খেতে খুবই মজা লাগে। তেলাপিয়া মাছ, শুধু তেলাপিয়া মাছ কেন, যারা মাছ খেতে ভালোবাসেন তারা যে কোনো মাছ এভাবে কষিয়ে খেতেই ভালোবাসেন। আমি এই যে দেখুন তরকারিটা আমার হয়ে গেছে অলরেডি, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর আমার লবণ ঝাল সবটা একদম পারফেক্ট আছে, কত সুন্দর কালার এসেছে। একদম মনেই হচ্ছে না যে আমি এটা মাত্রই রান্না করেছি, এত সুন্দর কালার। এই যে দেখুন মনে হচ্ছে যে হোটেল থেকে রান্না করা খাবার কিনে আনা হয়েছে, কিন্তু না, এটা আমি বাসায় নিজে হাতেই রান্না করেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।